তো এখানে যে সিগন্যালটা আমরা সেন্ড করেছিলাম সেটা এখানে রিসিভ হলো, তারপরে অ্যাম্পলিফাই করলাম ট্রান্সফরমারে। তো এখানে দেখো ডায়োড লাগানো হয়েছে, তো ডায়োডটা এখানে হাফ ওয়েভ রেকটিফায়ার হিসেবে কাজ করবে। তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ার হলে এর নেগেটিভ গুলোর জন্য তো আমাদের সিগন্যাল পাবোই না, তাহলে এইগুলো পুরোটা এমনি সরে গেল, নিচের গুলো, বুঝতে পেরেছো? নিচের গুলো সরে গেল, তাহলে খালি উপরের গুলো আছে, এই যে এখানে দেখো উপরের গুলো। এবার তারপরে আমার করতে হবে কি, যে এই এনভেলপটা নিতে হবে, তো খালি এনভেলপটা। তো তার জন্য এখানে এই যে ক্যাপাসিটরটা লাগানো হয়েছে আর এই ক্যাপাসিটরটা, তো ওরা কি করে এখানে তোমার এই রিপিল গুলোকে সরিয়ে দেয়, ফিল্টার হিসেবে কাজ করে, তখন খালি এই জিনিসটাই দেয়। আর এই জিনিসটাই আমার অডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল, যেটা আমি কথা বলছিলাম সেটার সিগন্যালটা। তো এইভাবে করে হচ্ছে আর কি। ব্যাপার, এখনই খেতে যাচ্ছে নাকি? আমরা এই রিলেটেড কয়েকটা কোশ্চেন করে নিই, তারপরে আমার খাবার টাইম হয়ে গেছে, খেতে যাচ্ছে আবার। এটা বলো, একটি আলোক তন্তুর, আচ্ছা এর আগের সিগন্যাল এটা তো আমরা করেছিলাম, যে যে আলোকীয় ঘটনার আলোক তন্তুর মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য, তাই এটা তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। এই কোশ্চেনটা বলো অ্যান্সার কি হবে? একটি আলোক তন্তুর কোর, স্যার ডি হবে, স্যার ডি। হ্যাঁ ডি হবে, থিটা এ ইকুয়াল টু এটা। আর এখানে একটা ছিল না, মিউ, মিউ জিরো ছিল না, ওটা কোথায় গেল? তো ওর বলো। মানটা এক ধরে নিয়েছে হয়তো। হ্যাঁ ওটা বায়ু মাধ্যম ধরে নিয়েছে, তাহলে মিউ জিরোটা ওয়ান হয়ে গেছে। তারপরে অ্যাম্পলিটিউড মডিউলেটেড, স্যার মডিউলেশনের ক্ষেত্রে, স্যার হ্যাঁ বলো। বলছি স্যার কিছু না থাকলে বায়ু মাধ্যম ধরে নিতে হবে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ ওটাই ধরে নেবে, কিছু বলে দিলে তখন ওটা রাখবে, মানে আমরা দেখবো যে ওরকম কিছু থাকলে। আর কিছু না বললে ওটা বায়ু মাধ্যম, এখানে দেয়নি মানে ওটা বায়ু মাধ্যম ধরে নিয়েছে, রিভার্স ইঞ্জিনিয়ারিং। মিউ মিউ জিরোটা ওয়ান হয়েছে স্যার, ঠিক হ্যাঁ আছে। মিউজিওটা ওয়ান হয়ে গেছে ওটা। তারপরে অ্যাম্পলিটিউড মডুলেশন তরঙ্গের সাইড ব্যান্ডের সংখ্যা কতগুলো এএম এ? দুটো স্যার। দুটোই, আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ড। মডুলেশন প্রয়োজন কেন? বহু দূরের স্থানের সঙ্গে বহু দূর যোগাযোগ স্থানে সম্ভব যোগাযোগ করার জন্য, ইয়েস। অ্যান্টেনার আকার স্যার সুবিধাজনক করার সবকটাই হবে জন্য, স্যার। সবকটি। ইয়েস। বিভিন্ন সম্প্রচার কেন্দ্র থেকে আসা সিগন্যালগুলির মধ্যে পার্থক্য করার জন্য, ইয়েস। তাহলে অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে। আচ্ছা, একটি এএম তরঙ্গের একটি এএম তরঙ্গের বেতার মানে রেডিও আর কি, সম্প্রচারের ক্ষেত্রে বার্তা সিগন্যালের কম্পাঙ্ক 500 হার্জ, ঠিক আছে। তাহলে বাহক বার্তা সিগন্যাল মানে যেটা মেসেজটা, মডুলেটিং সিগন্যালটা, আর বাহকটা মানে ক্যারিয়ারটার তরঙ্গের সম্ভাব্য কম্পাঙ্ক কত হবে? এটা বলো তো তোমরা বুদ্ধি লাগিয়ে, কোন কি কম অপশনটা? হওয়া দরকার তো নাকি? না 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 শোনো, এটা বার্তা এটা হতে পারে। সিগন্যালটা হচ্ছে মডুলেটিং, মানে আমার কথাটা বার্তা সিগন্যাল, মানে আমি এটা বলছি যে এইটা হচ্ছে মেসেজ সিগন্যাল আমার কথাটা, আর এটা হচ্ছে বাহক সিগন্যাল ক্যারিয়ারটা, তো ক্যারিয়ারটার ফ্রিকোয়েন্সি অনেক বেশি হতে হচ্ছে, দেখো না। হ্যাঁ 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 স্যার। বুঝতে পেরেছো, মনে পড়েছে? আচ্ছা তাহলে এবার, হুম। স্যার স্যার আপনি তাহলে মেগা এবার হার্জ না কি বললেন না একটা একক? স্যার ডি এখানে হবে, কিলো স্যার হার্জ ডি আছে। ডি। এখানে এটা বলো, স্যার ওটা ওটা ছাড়ো, ডি এখানে হবে, ডি। এখানে তো ডি অপশনটাই হবে। এখানে ডি হবে, কারণ ডি এটা তো অপশনটা সমান হবে। আছে। হ্যাঁ এটা খালি একটা মানে দিয়েছে জাস্ট। মেগা হার্জ মানে গিগা হার্জ হয় না, গিগা হার্জ মেগা হার্জ, মেগা মানে 10⁶ হার্জ, গিগা মানে 10⁹ হার্জ। রেডিওতে গিগা হার্জ অর্ডারেও থাকে, আর মেগা হার্জ থাকে। তারপরে ডিমডিউলেশন, ডিমডিউলেশন মানে উল্টোটা ঘটানো হয় কোথায়? গ্রাহক যন্ত্রে, যেখানে স্যার গ্রাহক ডিটেক্টরে, যন্ত্র হবে।
হ্যাঁ এটাই হবে, গ্রাহকেই করানো। আগে গ্রহণ করবে তারপর ডিমডুলেশন করবে না, যেখানে পাঠাবে প্রেরণে, ওটাতে তো না, ট্রান্সমিটারে তো না, দুটোতেই না। আর মাঝামাঝি জায়গায় কি করবে তুমি? গ্রাহক যন্ত্রই হবে। ফ্রিকোয়েন্সি মডুলেশন সিগন্যালের সাইড ব্যান্ডের সংখ্যা কত হয়? অসংখ্য হয়, অসংখ্য। ঠিক আছে, এটা মনে হয় 28 নম্বরটা করতে হবে। একটি আলোকতন্তুর কোর এবং ক্ল্যাডিং এর প্রতি সরাঙ্ক হচ্ছে 2r1.9, মানে μ1টা বা n1টা বলে দিয়েছে 2, আর μ2টা হচ্ছে 1.9। ওই তন্তুর সাংখ্য, মিউ জিরোটা তাহলে 1 ধরে নেবো নাকি? হ্যাঁ μ0টা 1 ধরে নাও। এখানে বলেছে কি সাংখ্য উন্মেষটা কত, মানে নিউমেরিক্যাল অ্যাপারচার ওটা, তো ওটা কি ছিল? স্কোয়ার রুট অফ μ1 স্কোয়ার মাইনাস μ2 স্কোয়ার ছিল না, μ0 বুঝতে- সাইন থিটা। হুম, তো এইটা এই নিউমেরিক্যাল অ্যাপারচার। তো ভ্যালুগুলো বসায় দেখতে হবে কত হয়। তাহলে 2 এর স্কোয়ার মানে 4, আর মাইনাস 1.9 এর স্কোয়ার, 19 এর স্কোয়ার কত হয়? 20 এর তো 400, 361 স্যার, 361। 361, তাহলে 361 মানে মানে 3.61, 3.1। 3.61, তাহলে মাইনাস করো 0.39 নাকি? ওই- কি হবে? ওই। সি 0.39, সি হ্যাঁ। সি। তাহলে অপশন সি হচ্ছে। তারপর এটা দেখো, 10 মেগাহার্জ কম্পাঙ্কের আকাশের সম্প্রচারণ করার জন্য আয়ন মণ্ডলের ন্যূনতম ইলেকট্রন ঘনত্বের মান হবে কত? ও এটা আমি বলিনি না, আচ্ছা এটা আমি বলছি তারপরে অঙ্কটা করছি। 30 নম্বরটা দেখো, 400 ওয়াট ক্ষমতার একটি বাহক তরঙ্গকে, মানে কি এটা পিসিটা বলে দিয়েছে, বাহক তরঙ্গের ক্ষমতাটা বিস্তার এম মডিউলেট করা হলো, আর শতকরা মডিউলেশন 75%, মানে কি এম এটা 75% বলে দিয়েছে। 75% মানে 75/100, মানে 25 দিয়ে কাটলে 3/4, এম এটা হয়ে গেল, পেয়ে গেল। তাহলে তরঙ্গের মোট ক্ষমতা কত, মানে পি এ এমটা কত? তাহলে পি এ এমটা কি বললাম, পিসি 1 প্লাস পিসি ইন্টু এম এ স্কোয়ার বাই 2 ছিল, এম এ স্কোয়ার বাই 2 ছিল। কোথায় গেল, এই যে পি এ এম ইকুয়াল টু পিসি 1 প্লাস এম এ স্কোয়ার বাই 2, ঠিক আছে। তো এখানে পিসিটা কত, 400, 1 প্লাস এম এ স্কোয়ার মানে 3 এর স্কোয়ার মানে 9, আর 4 এর স্কোয়ার মানে 16, তাহলে 9/16, আর 2 আছে 32, 9/32। তাহলে এটা যদি এলসিএম নাও, তাহলে 400, আর এখানে 32 প্লাস 9 কত হলো, 9 দিয়ে 11, 41/32। আর এটা কাটাকাটি করতে হবে, 4 দিয়ে কাটো, 4 8 32, 100, 4 দিয়ে আরো কাটো, 4 2 8, আর এখানে 25, তাহলে 25 ইন্টু 41/2, পয়েন্টে চলে আসছে তো। আচ্ছা আমি 41টাকে 40 করে দিচ্ছি না, এটা 20 করে দিচ্ছি, তাহলে 25 জনে 50, 500 হলো। 500-এর কাছাকাছি কোনটা আছে, 512 আছে, তাহলে 512 ওয়াট হবে, তাই না? আর এটা যদি নাও করতাম না, তাও তোমরা তুক্কা লাগাতে পারতে, কিভাবে দেখো না, ক্যারিয়ারের হচ্ছে হচ্ছে 400, তাহলে আমরা কি দেখলাম যে হ্যাঁ পাওয়ার, স্যার, ওর হ্যাঁ গুণ বাকি করতে তার মানে বেশি হবে, ওর বাকিগুলো চেয়ে তো বেশি হবে। এগুলো কমই আছে, হ্যাঁ, তো এটা বেশি হবে, এটাই হবে তাহলে। বাট এখানে অপশনগুলো এরকম দিয়েছে বলে বলতে পারছে, যদি 410 দিয়ে দিত হ্যাঁ, কোনোটা, তো তখন অনেকগুলোতে বলতে যদি পারত, বেশি থাকতো তাহলে অসুবিধা হ্যাঁ, হতো। তো সেই ক্ষেত্রে তো আবার সবই সমস্যা যদি হয়ে যায়। 400-এর বেশি থাকতো। হুম, তো এই জন্য এই ফর্মুলাটাই মনে রাখবে যে পিসি ইজ ইকুয়াল টু পি এ এম ইজ ইকুয়াল টু এই
পিসি 1 প্লাস এম এ স্কোয়ার বাই 2, এই জিনিসটা। আচ্ছা, এই যে এখানে রেডিও সিগন্যালের যে অঙ্কটা আছে, এটা একটা জিনিস আমি বলে দিই, শুনো আগে। যে আসলে কি হয় বলতো, যে আমরা আমাদের যদি জিওগ্রাফিতে আমরা পড়ি, তাহলে ওখানে আমরা অ্যাটমসফিয়ার পড়ি। এটা ধরো আর্থ সারফেসটা, তো ট্রোপোস্ফিয়ার আছে, তাই না? তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার আছে, মিজোস্ফিয়ার আছে, তারপরে আয়োনোস্ফিয়ার আছে, এইভাবে করে। তো আমরা কি করি, যে সিগন্যালটা আয়োনোস্ফিয়ারে আয়ন আছে, আয়োনাইজড আছে, প্লাস মাইনাস চার্জগুলো আছে। তো আমরা যখন সিগন্যাল এখান থেকে পাঠাই, তো ও রিফ্লেক্ট ব্যাক করে দেয় আয়নগুলো। তো এই জন্য দূরে পাঠাতে হলে, ধরো অনেক দূরে পাঠাতে হলে, আমরা এরা কি করে, অ্যান্টেনা দিয়ে উপরের দিকে সিগন্যাল পাঠায়, একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে পাঠায়, আর যাতে একটা পার্টিকুলার জায়গায় যেতে পারে। বোঝা গেছে? তো এইবার এখান থেকে বেশি মাথা না ঘামিয়ে এক দুটা রিলেশন খালি জেনে নাও, তাহলেই হবে। যে আমরা এখানে যে চার্জ পার্টিকেলগুলো আছে, তো এদের একটা ডেনসিটি আছে, তাহলে ওই এনটাকে আমরা বলি চার্জ পার্টিকেলের ডেনসিটি, ঠিক আছে? মানে ইলেকট্রনের ডেনসিটি বলে দাও, ঠিক আছে? ইলেকট্রন ডেনসিটি। ইলেকট্রন ডেনসিটি, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস বলছি, এফসি। এফসিটা কি? এফসিটা হচ্ছে 9 টাইমস রুট এন ম্যাক্স হয়। এন ম্যাক্স মানে কি, ম্যাক্সিমাম ইলেকট্রনের ডেনসিটি আর কি, এখানে কোথায়, আয়োনোস্ফিয়ারটাতে। আর এফসিটা কি তাহলে? এফসিটা হচ্ছে তোমার এইখানে, যদি এখান থেকে আমি সিগন্যালটা যদি ডাইরেক্ট পাঠাতাম উপরে, না এভাবে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে পাঠাতাম যদি ডাইরেক্ট উপরে, ঠিক আছে? তো ডাইরেক্ট পাঠালে ম্যাক্সিমাম কত কম্পাঙ্কের সিগন্যাল যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে পাঠাই, তাহলে এখানে পূর্ণ প্রতিফলন হবে। বুঝতে পেরেছো? এখানে যে এইটা পূর্ণ প্রতিফলনই হচ্ছে না আসলে, তাহলে ওটা হচ্ছে এফসি, যে ম্যাক্সিমাম কত কম্পাঙ্কের ফ্রিকোয়েন্সি পাঠালে 0 ডিগ্রিতে ও আয়োনোস্ফিয়ার থেকে ফিরে আসবে ওখানে, ওটা হচ্ছে এফসি। তাহলে এদের মধ্যে রিলেশনটা হচ্ছে এফসি ইজ ইকুয়াল টু এটা 9 টাইমস এন ম্যাক্স রুট ওভার। এবার এখানে যে কোশ্চেনটা আছে, এখানে দেখো তো এইটা ইউজ করা যায় নাকি। হ্যাঁ, এটাই তো হবে। দেখো, 10 মেগাহার্জ কম্পাঙ্কের আকাশ এর সম্প্রচার করার জন্য আয়ন মণ্ডলের ন্যূনতম ইলেকট্রনের ঘনত্ব কত হতে হবে? তাহলে এখানে ফ্রিকোয়েন্সিটা বলে দিয়েছে, আমরা 9 টাইমস রুট ওভার ওটা দেখলাম না, তো এটাই করলেই হয়ে যাবে এখানে। তো এফসি ইজ ইকুয়াল টু 9 টাইমস রুট ওভার অফ এন। তাহলে এফসিটা হচ্ছে 10 মেগাহার্জ, আর এই 9টা নিচে নিয়ে আসো, তাহলে এটা রুট ওভার অফ এন হলো। তাহলে এনটা করলে এদিকে স্কোয়ার করে দেবো, মানে 100/81 হবে। আচ্ছা, এখানে 100/81 হল, তো এটা মেগা হার্জে ছিল, হার্জে করতে হবে, হার্জে। তো 10 টু দি পাওয়ার মাইনাস, হার্ড টেন টু দি করতে পাওয়ার হবে, হ্যাঁ, টেন টু দি পুরোটাই পাওয়ার লিখে নাও। সিক্সে, তাহলে তার স্কোয়ার করলে তাহলে 10 টু দি পাওয়ার 12 হয়ে যাবে একটা। তাহলে 10 টু দি পাওয়ার 14, মানে কত হচ্ছে তাহলে 10 টু দি পাওয়ার 12। আর হ্যাঁ, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 12 অর্ডারেই হবে, এটাকে কাটো, তাহলে 1 পয়েন্ট সামথিং হবে। এর মানে কোনটা অপশানে যাচ্ছে? 1 নাম্বারটা, কারণ 10 টু দি পাওয়ার 12 এখানেই আছে খালি। তাহলে এটা 1.2 হবে, তাহলে আচ্ছা, এর মানে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 12। এটা তাহলে হ্যাঁ, এ এটা তো নাম্বারটা হচ্ছে। রুট। রুটটা ছিল না, রুটটা এটা স্কোয়ার রুটের করলাম তো। মধ্যে। না না না, রুটটা স্কোয়ার করে দিলাম, 10টাকে 100 করে দিলাম না, আর 9টাকে 81 করে দিলাম।
আর 10⁻⁶টাকে 10⁻12 হ্যাঁ করে হ্যাঁ, দিলাম। ও তো সমানই করেছেন না, ওই জন্য দেখে আমি। হ্যাঁ, না না, এটা ইমপ্লাই দেওয়া আছে, এটা n করে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এগুলো পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষাতে তো সব ভালো করে করতে হয় না, এগুলোতে এমনি করতে হয়, অ্যান্সারটাতে পৌঁছাতে হবে খালি। ঠিক আছে, তো এখানে আরো কিছু আছে, বাট আমার মনে হয় না যে অত কিছু ডিটেলসে যাওয়ার দরকার আছে। শুধু এগুলো যা পড়েছি এগুলোই পড়ো, ভালো না করে স্যার, মাথায় রাখো। ডিটেলস করার দরকার নেই। মানে এগুলোই ভালো করে পড়ো, তাহলে এই দেখবে মনে কি থাকবে পেয়ে যাবে। যথেষ্ট। সেটাই। তো এখন আমি খেতে যাব। টাটা, বাই বাই, তাহলে ভালো করে পড়াশোনা করো।